যারা স্বেচ্ছাসেবক ছিল, মানুষকে ভোটার স্লিপ দেয়, তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদেরকে বলেছে আলটিমেটাম দিয়ে আধা ঘন্টা সময়ের মধ্যে এলাকা ছাড়তে হবে। জি, আসলে আপনি 13 আসনে ইলেকশন করছেন। বেশ কিছুদিনই যে আসলে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আপনার যে অপোনেন্ট প্রার্থী আপনার নামে বিভিন্ন রকম অভিযোগ দিয়ে আসছে। আজকে তো নির্বাচন হলো, কি দেখলেন সারাদিন? নির্বাচন হলো মোটামুটি একটা পরিবেশের মধ্য দিয়ে হয়েছে। অনেক ধরনের আমাদের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে, আমার উপরেও হামলা হয়েছে। তারপরে আমাদের নেতাকর্মীদেরকে এবং বিশেষ করে যারা আমার স্বেচ্ছাসেবক ছিল তাদের প্রতি ব্যাপকভাবে হুমকি ধমকি, এমনকি তাদেরকে মেরে ফেলার হুমকিও প্রদান করা হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সব ভয়ভীতি উপেক্ষা করে শেষ পর্যন্ত আমরা নির্বাচনের মাঠে ছিলাম। এখন আমরা আশা করি যে ফলাফল নিয়ে কোনো ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং হবে না। অনেক মানুষ যারা নেই কেন্দ্রের মধ্যে 4:30টার মধ্যে ছিল। হ্যাঁ, এখন তো নতুন করে কেন্দ্রে ঢুকে ভোট দেওয়ার হ্যাঁ সুযোগ নেই। হ্যাঁ এখন কেমন হলো নির্বাচন মনে হচ্ছে? আপনি তো কেন্দ্র দেখেছেন। নির্বাচন ওভারঅল সারা দেশেরটা তো আমার এই মুহূর্তে জানা নাই। আমি সারাদিন আমার নির্বাচনী আসনেই ব্যস্ত ছিলাম। আমার নির্বাচনী আসনেও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখানে সকাল থেকেই আমাদের বিপক্ষ দল ধানের শীষের প্রার্থী এবং তার দলবল নানা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। 34 নম্বর ওয়ার্ডে রাজেশ খান এবং তার দলের লোকেরা আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল, মানুষকে ভোটার স্লিপ দেয়, তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদেরকে বলেছে আলটিমেটাম দিয়ে আধা ঘন্টা সময়ের মধ্যে এলাকা ছাড়তে হবে। এই জাতীয় নানা ধরনের অপকর্ম তারা করেছে, ভীতির সঞ্চার করার চেষ্টা করেছে। আমরা সেখানে যাওয়ার পরে তখন আমরা অভিযোগ করলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে, এর আগেই তারা ওখান থেকে পরবর্তী স্টেপে চলে যায়, এরকম কার্যক্রম পরিচালনা করেছে। লাস্ট পর্যন্ত তো এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তারা আমার উপরেই সন্ত্রাসীর আক্রমণ মানে হামলা চালিয়েছে একরকম, এবং আমার লোকজনদেরকে সেখানে ঘায়েল করেছে। এখন জি ফলাফল তো একটা কিছু হবে। হ্যাঁ, জয় পরাজয় আছে নির্বাচনে। ফলাফল শেষ পর্যন্ত যা হবে সেটা কি আপনারা মেনে নেবেন? কারণ বাংলাদেশের কালচারে অনেক দীর্ঘদিন যাবৎ ফলাফল মেনে না নেওয়ার একটা কালচার আছে, প্রবণতা আছে। এখন বাংলাদেশের কালচারে আবার এটাও আছে যে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভোট কারচুপির বিষয়। আজকে দেখেন আমাদের এই আসনে জাল ভোট দিতে গিয়ে একাধিক ব্যক্তি তাদের অ্যারেস্ট হয়েছে। তো যারা ধরা পড়েছে তারা তো অ্যারেস্ট হয়েছে, আর যারা ধরা পড়ে নাই তাদেরটা আমি বলতে চাচ্ছি একই ধরনের অভিযোগ দেখা গেল একাধিক প্রার্থী করবে। প্রমাণ দেখুক, হ্যাঁ, প্রমাণ। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মোটামুটি যদি আমাদের কাছে কোনো বড় ধরনের অনিয়মের প্রমাণ না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা ফলাফলের ব্যাপারে কোনো আপত্তি করব না। কিন্তু বড় ধরনের যদি অনিয়মের প্রমাণ থাকে তখন তো অবশ্যই আমরা সেটা প্রটেস্ট করব ইনশাআল্লাহ।